আমার নাম রিমা সেন। আমি একা একা বড় হয়েছি। ছোট থেকেই আমার বেস্ট ফ্রেন্ড শ্রেয়ার সাথে বড় হয়েছি। আজ তার সাথে আমার বোন সুমিতা সহবধূ হিসেবে আমার সাথে বিয়ের মাঝে ছিল। আমি ও সুমিতা 7 বছর প্রেম করেছি। সবাই বলতো ঘোষ পরিবারে বিয়ে করা হলো একজনের সৌভাগ্যের চূড়ান্ত পর্যায়। আমিও বিশ্বাস করতাম এই বিয়ে হবে আমার জীবনের সুখের শুরু, যতক্ষণ না শুনলাম শ্রেয়ার সেই চিৎকার। তখনই বুঝলাম এখানে আমাদের জন্য আগেই প্রস্তুত করা হয়েছিল একটি মানব নরক। শ্রেয়া, তুমি তার সাথে কি করলে? এটা তো শুধুমাত্র বিয়ের মজা। তুমি এত চিৎকার করছো কেন? তোমার বেস্ট ফ্রেন্ডকে আমি চাইলাম, এটাই তার সৌভাগ্য। শ্রেয়া, সুমিত ঘোষ। শ্রেয়া ছোট থেকেই আমার সাথে বড় হয়েছিল। সে আমার পরিবারের মতোই গুরুত্বপূর্ণ। তুমি কিভাবে চোখে চোখে তাকে লাঞ্ছিত হতে দেখতে পারলে? তুমি কি একজন পুরুষ? রিমি, বিয়ের মজা এটা পুরনো প্রথা। এর ব্যাপারে বেশি ব্যক্তি করো না। চৌধুরী বাবু যা করছেন ও তো আমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। তোমার বেস্ট ফ্রেন্ডের ব্যাপারে তুমি কিভাবে জানো সে অসন্তুষ্ট? সুমিত ঘোষ, তোমাকে মেরে ফেলবো, তোমাকে মেরে ফেলবো। রিমি, কুড়ি মারা যাওয়ার যোগ্য। শান্তি করো। নবনগরে চৌধুরী পরিবারের শাসন। তোমার কিছু হবে না। আমার সন্তান, তাহলে তোমরা সবাই তার সহযোগী। মানতে পারছি না, যদি পুনর্জন্ম হয় আমি এই পশুদেরকে কঠোর মৃত্যু দেব। আমি আমি পুনর্জন্ম হয়েছি বিয়ের মজার আগে। আমার মনে আছে আগের জীবনে শ্রেয়ার দুর্ভাগ্য হয়েছিল 10 মিনিট পরে। ভগবানের দৃষ্টি, এই জীবনে আমি এই ট্র্যাজিক মজা বাধা দেব এবং আমাদের ক্ষতি করে এমন সকল মানব জানুক কার্যের দায় দেব। নববধূটি সুন্দর, আপনার ও ঘোষ সাহেবের দীর্ঘস্থায়ী সুখের জীবন এবং শীঘ্রই সন্তান। কিছু ভেঙে পড়বে, শ্রেয়াকে দ্রুত খুঁজে বের করতে হবে। কাকিমা, সকালে দুঃখিত, বাইরে বাতাস লেব। মোহনা, এটা মা কিনেছে, রিমার দোহরা দিয়ে কিনেছে। পুরো শহরে এটাই একমাত্র। তুমি এখন এটাই পড়ো। বিয়ে শেষ হলে চৌধুরীদের সাহায্য পেলে আমরা একেবারে উন্নতি করব। তখন মা তোমার জন্য সবচেয়ে ব্যয়বহুল গয়না কিনবে। তোমার ভাইও বলেছে তোমার জন্য লাখো টাকার বিয়ের শাড়ি কিনবে। তোমাকে সবার আগে বসিয়ে দেবে। জানতাম মা ও ভাই সবচেয়ে ভালো করে। এটা ব্যাপার, মাঝে মাঝে বিয়ের মজা মজার সময় বিশাল বিশাল ভিড় হয়। তুমি বিয়ের মাঝে বেরিয়ে যাও। চৌধুরী বাবু, প্রকল্পের টাকার ব্যাপার আপনার নির্ভর তার। তুমি বেশ চতুর্থ, এমনকি স্বামীর বন্ধুকেও দিয়ে দিতে পারো। কি মজা মজার কথা! এটাই ছিল বিশাল অজুহাত। সুমিত ঘোষ, তুমি আমার বন্ধুকে বিক্রি করে টাকা চান এবং আমার সামনে ভালো স্বামীর ভূমিকা চান।
আমি তোমাদের কখনো সফল করতে দেব না। শুভেচ্ছা। শ্রেয়া, 5 মিনিট পর বিয়ের কক্ষে রিমার ফুলের বাঁধনি নিয়ে আসো। অনুষ্ঠানে বিলম্ব করবেন না। ঠিক আছে। দিদি, আমি শুনলাম সুমিত তো আমাকে খুঁজছে। তাহলে আমি ভেতরে দেখে আসি। আমার আংটি ভুলে গেছে। এখনই মামার বাড়ি যাও, আমার জন্য নিয়ে আসো প্লিজ। এখনই? কিন্তু অনুষ্ঠান শুরু হতে চলেছে। শ্রেয়া, তুমি আমাকে বিশ্বাস করো? আমি তোমাকে অবশ্যই বিশ্বাস করি। তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। তাহলে দ্রুত চলে যাও। যাওয়ার পর মামার নির্দেশ মানো। এখানে আর কখনো ফিরবেন না। ঠিক আছে, এখনই যাচ্ছি। মামা, আমি শ্রেয়াকে আপনার কাছে পাঠিয়েছি। আপনি নিজেই তাকে নিন, তাকে ভালো লাগিয়ে। এইভাবে শ্রেয়া নিরাপদ। মা, সুমিত তারা কোথায়? কি করবে আর, মজা করছে। কুড়ি, কেউ শুনতে চায় না। শ্রেয়া চলে গেছে। তাহলে কি রুমে? হয়তো এটা নয়। ব্রাইডস মাইড ও গ্রুমস মাইডের লোকেরা মগেরামজা করছে। তুমি এতে ঝামেলা করবে না। এটাই মজা করা? এতে মারা যাবে। চৌধুরীবাবু এখন মজা করছেন, তুমি ওরূপে ঝামেলা করবে কেন? বিয়ের মজা বানানো পুরনো রীতি। যত বেশি মজা, জীবন তত বেশি ভালো হবে। রীতি? রীতি? রীতি মানে মেয়েকে ধর্ষণ করা? কি ধর্ষণ? কি ধর্ষণ? এত কঠোর কথা! এটা শুধু বিয়ের মজা, ছোট মজা। তোমার সেই কম মানের বান্ধবী সদা নিজেকে শ্রীমতী করে চালায়, এখন ওরূপে মজা করছে। রিমি, তুমি আমার স্ত্রী, আমরা একসাথে বাঁচবো, বুঝো? তোমার বান্ধবী চৌধুরী বাবুকে একবার সেবা করলে তার বাকি জীবন চিন্তার বিরুদ্ধে। তুই যদি ওরূপে ঝামেলা করো, হয়তো তারা তোমার বিরুদ্ধে রাগও করবে। তোমরা এত নিশ্চিত রুমে যে মেয়ে সে আমার বান্ধবী? বাজে কথা, বাজে কথা। আমি নিজেই তাকে বিয়ে রুমে যেতে বাধ্য করেছিলাম। ঠিক। তাহলে সুমিতা ঘোষ তার কোথায়? সুমিত, শুনো, উপরের রুমে যে মেয়ে সে তোমার। অতিরিক্ত কথা বন্ধ করো। চৌধুরীবাবুকে মোহন করতে হবে, তাহলেই ঘোষ পরিবারের $5 মিলিয়ন প্রকল্প টাকা পাবে। আজ রুমে যে বাজে মেয়ে যদি চৌধুরীবাবুকে ভালোভাবে সেবা না করে, তাহলে কেউই এখান থেকে বের হতে পারবে না। কুশল, নিজের স্বামীর সাথে সাহায্য করার চিন্তা নেই, নিজের স্বামীর সাথে সাহায্য করার চিন্তা নেই, নিজের স্বামীর কথা চিন্তা নেই, এরকম বাইরের পক্ষে দাঁড়ানো। এই মহিলাটা বেশ অস্থির। কোথাও বেঁধে রাখতে হবে তাকে শান্ত করতে। সুমিত, আমাকে ছেড়ে দাও। সুমিত! যান না, যান না, যান না। আমার কথা শুনুন, আমার কথা শুনুন, আমার কথা শুনুন, আমার কথা শুনুন। উপরের রুমে শ্রেয়া নেই। সুমিতা, আজ সুমিতা ও শ্রেয়া একই সহবধূ পোশাক পরেছিল। চৌধুরী বাবু, তার অবশ্যই ভুল হয়েছে। তাকে বাঁচানোর জন্য দ্রুত উঠুন। যদি সুমিতার কিছু হয় তাহলে আপনাদের জীবনব্যাপী দুঃখ হবে। আমার ভালো বউ, তুমি কি আমাকে বোকা মনে করো? আমি আগেই আমার প্রিয় মেয়েকে বিয়ের মাঝে পাঠিয়েছিলাম। তোমার চক্রান্ত লক্ষ্য আমাদেরকে বোকা বানানো এবং চৌধুরী বাবুর মজা বাজানো। কোনোভাবেই নয়। ব্যস্ত রিমি, তোমার এই নাটক বন্ধ করো। এই সব কিছু আমার ব্যবস্থা ছিল, আমি কে না জানবো।
সুমিত, চৌধুরী বাবু কি জাতির তুমি জানো না? সে মানুষকে মরতে পারে, এমনকি ওপরে যেতে তোমার সাহসও নেই। শুনো, নিজে শুনো, এই কে কে কান্না করছে, এই কে কে কান্না করছে। তোমাকে বলছি, এমনকি ওপরে ঈশ্বরই কান্না করুক, যদি সুমিতকে $5 মিলিয়ন পায়, তাহলে তার জন্য এটাই বিশাল সৌভাগ্য। রেমে, চৌধুরীদের সাথে জড়িয়ে তারপরই বিশাল সৌভাগ্য পাবে। তখন তুমি টাকা ব্যয় করো, 10 বন্ধু বানিয়ে রাখতে পারবে। যখন তুমি বুঝবে, তখনই তোমাকে ছেড়ে দেব। যান না, আপনারা যান না। ফোন করার দিন, ফোন করলে আপনারা বুঝবেন। যান না। না, কিছু করে বাইরে যেতে হবে। কাকিমা, কাকিমা। রিমা দিদি, আপনি এখানে কি করছেন? কাকিমা, সুমিতার কিছু হয়েছে, উপরে বিয়ের ঘরে নির্যাতন হচ্ছে। কাকিমা, পুলিশে ফোন করুন, দেরি হলে মৃত্যু হবে। সুমিতা? হাই, এটা কি ব্যাপার? আপনি চিন্তা করবেন না, এখনই ফোন করব। ভাগ্যে ভাগ, কাকিমা ভালো মানুষ। তুমি তুমি সাহায্য চাইতে সাহস করলে? আমি তোমাকে এত ভালোবাসি, তুমি কি আমাকে বিপদে ফেলতে চাও? দেখে না গেলে তোমাকে শাস্তি দিলে তুমি শান্ত হবে না। তুমি বেশি বেশি করছো। ভাগ্যের ভাগ, মালতী কাকিমা আমার পুরনো বন্ধু, না হলে $5 মিলিয়ন বাতিল হয়ে যেত। শান্ত হয়ে গেল। দেখুন, মজা পেয়েছে। বলতাম না, শ্রেয়া দাস একজন চটকারি, নিশ্চয়ই অনেক পুরুষের সেবা করেছে। মনে রাখো, তোমার বন্ধু যেহেতু উন্নতি করলো, আমাদের ঘোষ পরিবারকে ভুলবেন না। আমরাই তার মাঝে মাঝে করেছি। না, আমি বলেছিলাম উপরে শ্রেয়া থাকতে পারে না। সময় হয়ে গেছে, চৌধুরীবাবু শেষ করেছেন। আমরা উপরে যাই, আমাদের মূল কাজীকে নিয়ে নামবো, স্বাগত করব। চৌধুরী পরিবারের পিছু দিয়ে এখন ঘোষ পরিবার নবনগরে কেউ চমকাতে পারবে না। তুমি আমাকে বিরক্ত করো না। আমিও চাইছিলাম আমাদের ভবিষ্যৎ ভালো হয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোমাকে ভালোবাসবো, যত্ন নেব। দেখো, বোঝো না? তাহলে এখানে শান্ত থাকো, কিছুক্ষণ চিন্তা করো। একজন সহবধূ দিয়েই $5 মিলিয়ন। এছাড়া চৌধুরী পরিবারের সমর্থন। রিমা সেন তোমার পরে কখনোই আমার ভালোই বুঝবে। এটা 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 কিভাবে এত ভেঙে পড়ে? এই বোকা মেয়েটা পাগল, আমার শরীরে রক্ত দিয়েছে। এই বোকা মেয়েটা পাগল, আমার শরীরে রক্ত দিয়েছে।
কেউ মারা গেছে? চৌধুরী বাবু এত আগ্রহী কখনো দেখিনি। কিছু বাজে হয়েছে বলে মনে হচ্ছে। উপরে কি হচ্ছে? সুমিত ঘোষ, তোমার বান্ধবীর মাথা বাজে? আমি তাকে কেবল 2-3 বার ছুঁয়েছিলাম, তারপর সে মরে যেতে চাইল, এমনকি মাথা দিয়ে দেয়ালে ধাক্কা মারতে চাইল। কি? তার কি ঠিক আছে? মারা গেলাম। মুখটা পুরো ফুলে গিয়ে রক্তে ভরেছিল। কে তা চিনতে পারছিলাম না। বিয়ের ঘরটা এত ভেঙে এত রক্ত দিয়েছে, কত অশুভ, কত অশুভ। কেন এমন হলো? না, আমি অবশ্যই ওপরে যেতে হবে। আবার এই শব্দ আমি আগেও কয়েকবার শুনেছিলাম। জিমি, শুধু মুহূর্তের পরে আমি তোমার পথে বাধা দেব। আমি তোমার পথে বাধা দেব। নখ কাটিয়ে রাখলাম, কেউকে আঘাত করব না। পাকেট পাকেট, তাড়াতাড়ি পাকেট। এই শব্দ শুনুন, এই শব্দ, এই শব্দ। এটা হলো লম্বা নখ দিয়ে মেঝে চাকা শব্দ। এটা হলো লম্বা নখ দিয়ে মেঝে চাকা শব্দ। কিন্তু শ্রেয়া বিয়ের জন্য নিজের নখ কাটিয়ে রেখেছিল। শুধুমাত্র সুমিতা লম্বা নখ বলেছিল। সুমিত ঘোষ, যাকে অরিন্দম চৌধুরী নির্যাতন করেছিল, সে শ্রেয়া নয়। উপরে তোমার নিজের বোন সুমিতা ঘোষ। উপরে আপনার নিজের ছোট বোন সুমিতা ঘোষ। একটু বিরতি নেই? রিমা সেন, তুমি পাগল হয়ে গেছো। সুমিতা হলো আমার মাংস ও রক্ত। সে হলো ঘোষ পরিবারের প্রিয়। ধুলো হয়ে যাক, তার চেহারা চিনি। কাকিমা ঠিকই বললেন। সুমিতা তো আগেই ফাংশনে গিয়েছিল। রিমা সেন তার উপর চাপিয়ে দিচ্ছে। আমার মনে হয় এটা শুধু শ্রেয়া দাসের সাথে ষড়যন্ত্র। সম্ভবত শ্রেয়া দাসী চেহারা এমন করে নষ্ট করেছিল, কেবল চৌধুরী বাবুর ওপর চাপিয়ে দিতে চেয়েছিল। কত চতুর, চেহারা নষ্ট হওয়ার যোগ্য। এই রকম মহিলা এমনকি পুরুষদের কারণে মারা যায়, তার স্বাভাবিক প্রতিফল। সুমিত ঘোষ, তোমার বাড়ির বাজে বাজে ব্যাপার ঠিক করো। তোমার স্ত্রীর বান্ধবী এবং আজকের সব ব্যক্তি কেউ যদি বাইরে পক পক করে, আমার অরিন্দম চৌধুরীর নাম কলঙ্কিত করে, তাহলে তার মাথা উড়ে যাবে। চৌধুরী বাবু, আপনি চিন্তা নিন না, এটা শুধুমাত্র বিয়ের মজা মারা ছিল। আমাদের ঘোষ পরিবার আপনার জন্য সব কিছু ঠিক করবে। রিমি, শান্তি কর, এটা স্বাক্ষর কর। শুধু লিখো যে শ্রেয়া স্বেচ্ছায় চৌধুরী বাবুর সাথে সম্পর্ক করেছিল। এছাড়া এই রুমে যা ঘটেছিল সব কিছু বাদ দেওয়া হবে। এটা ঘোষ পরিবারের বা চৌধুরী বাবুর কিছু লেগে নেই। তুমি যদি এটা স্বাক্ষর করো, আমি তখনই প্রাইভেট ডাক্তার ডাকবো। নিশ্চিতভাবে তাকে বাঁচিয়ে রাখবো। স্বেচ্ছায়? কি বিশাল মজা! তাড়াতাড়ি স্বাক্ষর করো রিমা। স্বাক্ষর করলে বান্ধবীকে বাঁচানো কেন যাবে। বিরক্ত করছো? তাকে মরতে চাও? রিমা সেন, একবার শেষবার বলছি, আজ তুমি চাইবে না চাইবে স্বাক্ষর করবে, চাইবে না চাইবে স্বাক্ষর করবে। শ্রেয়ার জীবন তোমার হাতে আছে। তাকে মরতে দেবে নাকি বাঁচাবে, তোমার সিদ্ধান্ত। ঠিক আছে, তাহলে দেখা যাক কার মৃতদেহ নিয়ে যাব। এটাই ভালো, এটাই আমার সুমিত ঘোষের ভালো স্ত্রী। চৌধুরীবাবু দেখুন, মাফির চিঠিটা স্পষ্ট। আজকের সবকিছু আপনার সাথে কিছু লেগে নেই। এটা শুধু শ্রেয়ার নিজের দোষ। এই কার্ডে $1 মিলিয়ন। নাও, তোমার স্ত্রীর বান্ধবীকে চিকিৎসা করো।
চুক্তিটা স্বাক্ষর করলাম। এখন ডাক্তার ডাকতে পারেন? উপরে লোকটি অপেক্ষা করতে পারবে না। শান্ত, এখনই ডাকবো। কি চিৎকার করছো? প্রাইভেট ডাক্তারের ফি তো বেশি। তাকে ওপরে রাতে শান্তি করে রাখো। মরলে না মরলে আগামীকাল সকালে গ্রামের ক্লিনিকে পাঠানো। 2-3 সেলাই দিলেই হয়ে যাবে। মা ঠিকই বললেন, শুধুমাত্র একটি রাত। সুমিত, উপরে আপনার নিজের মেয়ে, নিজের বোন, তাকে মরতে দিচ্ছেন? এখনই হাসপাতালে, হতে পারে বাঁচানো যায়। একটু বেশি দেরি হলে আপনারা জীবন ভোর পছতাবেন। আর বক বক করলে ভালোবাসার কথা ভুলে যাব, শান্ত করে দেব। দরজা খুলো, দরজা খুলো, দ্রুত দরজা খুলো। সুমিত, তুমি বললে সবাই ইভেন্টে গিয়েছে। এটা আমিও জানি না কে এখানে ফিরে এসেছে। তাড়াতাড়ি রিমাকে স্টোরেজ রুমে টেনে নাও। আমাকে ছেড়ে। দরজা খুলো, না খুললে ভেঙে ফেলবো। মা, আমি এখনই দেখে আসি। মামা, দাদা, কিভাবে এখানে? মামা, 10 মিনিট পর আমাকে ফোন করুন। যদি আমার সাথে যোগাযোগ বন্ধ হয় তাহলে তাকে সাথে এখানে এনে আসুন। যত বেশি তত ভালো। সুমিত ঘোষ, এই জীবনে তোমার শাস্তি শেষ পর্যন্ত এসেছে। মামা, আমি এখানে। দূরে না, আমার ভাঞ্জাকে ছেড়ে। মামা, রিমি, রিমি, তুমি কেমন আছো? তোমার পেট? মামা, ভুল বোঝা, এটা ভুল বোঝা। রিমি কিছু না, শুধু পড়ে গিয়েছিল। রিমির বাবা মা তাড়াতাড়ি চলে গেল, কারণ তারা বুঝে যে সে একা একা, তাই তাকে এত বারবারই করছো। আজকে আমি তার পক্ষে বিচার করব। অভিজিৎ, রিমিকে বাইরে নিয়ে যাও। মামা, প্রথমে ওপরে যান, বাঁচান, দেরি হলে পিছিয়ে যাবেন। কি হচ্ছে আসলে? অভিজিৎ, সকলে এটা ভুল বোঝা। ওপরে অতিথি বিশ্রাম করছেন। দূরে। এটা ঘোষের বাড়ি। বাড়িতে অননুমোদিত প্রবেশ করা অপরাধ। ওপরে শুধুমাত্র শ্রেয়া দাস একজন মহিলা আছেন। আজ সে সহবধূ ছিল, আধা দিন কাজ করলো, এখন বিশ্রাম করছে। তোমরা এত পুরুষ, ওপরে যাওয়ার দিন নেই, বিশ্রাম করছেন। বিশ্রাম? বিশ্রাম? তোমরা বিয়ের মজা দিয়ে এমন মানবিকতাহীন কাজ করছো। তোমরা এই বাজার দূরে না হলে আমি আইন রক্ষকদের এখানে নিয়ে আসবো। কে অপরাধী তারা নির্ধারণ করবে। আমাকে ভয় দেখানোর চেষ্টা করো না। অপরাধ দেখো ভালো করে। এটা রিমা সেন নিজের হাতে স্বাক্ষর করা মাফের চুক্তি। আজকের ব্যাপার, কিছুদিন বিয়ের মজা ছিল যেহেতু আইনসম্মত, লেখা প্রদর্শিত। শ্রেয়া দাস স্বেচ্ছায় চৌধুরীবাবুর সাথে ছিল। হ্যাঁ, যদি তোমরা ঝামেলা করো, এই চুক্তিটা আইনসম্মত প্রমাণ। কোথাও যাও, শ্রেয়া দাসই চৌধুরীবাবুকে প্রলুব্ধ করেছিল। কাকিমা, কাকিমা বললেন ওপরে কি চৌধুরী বাবুকে প্রলুব্ধ করেছিল? তুমি তুমি কি ওপরে সুমিতা ছিল? এটা কি সম্ভব? কি বাজে। কে আসলে বন্ধু? শ্রেয়া, রিমি, তুমি কেমন আছো? তুমি কি হয়েছে? আমি ঠিক আছি শ্রেয়া, তোমার ভালো থাকলেই ভালো। সুমিতা ঘোষ, তার কিছু হয়েছে। কি? শ্রেয়া কিভাবে বাইরে থেকে ঢুকলো? বিয়ের ঘরে সেই মহিলা সহবধূ পোশাক পরেছিল। শ্রেয়া নয়, তাহলে কে? আমার মনে হয় আজকে সহবধূ মোট 3 জন ছিল, তাই না? তাহলে সে... সুমিত, তুমি এখনো উপরে যাচ্ছ না? তোমার দেওয়া সৌভাগ্য, তোমার দেওয়া সৌভাগ্য। সুমিতা, এটা ঠিক নয়।
উপরে সুমিতা থাকতে পারে না। রিমা, তুমি কি চালাকি করে শ্রেয়াকে উপর থেকে নামিয়ে এনেছে? হ্যাঁ, এটা তোমার প্ল্যান, আমাদের বোকাকা বানানোর জন্য, তাই না? সুমিত ঘোষ, ভয় পাচ্ছ? দেখতে দাও মাথায় কিছু লেগেছে কিনা। আমরা সবাই সকালেই সুমিতাকে নরকে ঠেলে দিয়েছিলাম, এখন স্বীকার করতে পারছো না? তোমাদের মতো লোকের মাথায় শুধু কুশল, কিছু বুদ্ধি নেই। কি বলে? তোমাদের দুজনই একই রকমের বাজে মাউস, এখানে শুধু বাজে বাজে ব্যক্তি করছো। কলমার মাউস। কোনো ভয় নেই তোমার? কেন চিৎকার করছো? এটা ওই সুমিতা। সুমিতা, ফোন করো, তাহলেই বোঝা যাবে। এখনই সুমিতাকে ফোন করব, তার মুখে শুনবে তিনি কোথায়। এই রিংটোন কি কি উপর থেকে শব্দ আসছে? এটা অসম্ভব। সুমিতার ফোন। কি কি করে? সুমিত ঘোষ, এখনো কি মনে করো এটা প্ল্যান? না, এটা আমার মেয়ে নয়, এটা আমার মেয়ে নয়, নয়, এটা সুমিতা নয়। মুখটা এত ভেঙে গেছে, হয়তো সত্যিই সুমিতা নয়। না, রিমা সেন, তুমি কি পুরোপুরি জানতে পারছিলে একজন বিনিময়কারী নিয়ে এসেছিলে? ঠিক। তুমি কি আগেই জানতে পারছিলে আমাদের আজকের পরিকল্পনা? জানবুঝে আমাদের সাথে খেলা করছিলে এবং আমার বোনের বিরুদ্ধে মিথ্যা ছড়িয়েছিলে। তোমার নিজের বোন এখানে পড়ে আছে আর তুমি চিনতে পারছো না? সুমিত ঘোষ, তোমার মৃত্যুও কম। কুপথ, তোমার মুখ ফেটে দেব। দাদি, আমার বোনকে স্পর্শ করার চেষ্টা করো। জানতাম মা ও ভাই আমার সবচেয়ে ভালো। এই ব্রেসলেট। সুমিতা, এই ব্রেসলেট কেন সুমিতার সাথে একদমই একই? কি কি তারা? কি? না, সুমিতা তো চলে গিয়েছিল। না, এটা সে নয়, নয়। হ্যাঁ, এই ব্রেসলেট, এটা রিমা সেন চুরি করে এই মহিলার হাতে বেঁধে দিয়েছে। রিমা সেন, আমাদের প্রতিশোধ নিতে চাইলে তুমি কোনো কিছু করতে পারো। আমরা সুমিতাকে ফোন করার সময় সেই রিংটনটা উপরের তলা থেকে শুনলাম। বিশ্বাস না হলে আরো একবার ফোন করো। হ্যালো, আপনার কল করা নম্বরটি বন্ধ। বন্ধ? সুমিতা তো ফোন বন্ধ করে না। আরো করো, কয়েকবার করে দেখো। হ্যালো, আপনার কল করা নম্বরটি হ্যালো, আপনার কল করা নম্বরটি বন্ধ। আপনার কল করা নম্বরটি বন্ধ। পরে আবার চেষ্টা করুন। কত ভালো অভিনয় করছেন রিমা সেন। তুমি কি আগেই থেকে এই পরিকল্পনা করে রেখেছিলে আমাকে ষড়যন্ত্রে ফেলার জন্য? ঠিক। রিমা সেন, তুমি আজ প্রথমেই কিছুটা অদ্ভুত লাগছে। নিশ্চয়ই চুরি করে ভয় পাচ্ছে। চুরি করে ভয় পাচ্ছেন তুমি না?
অরিন্দম চৌধুরী, আজ বিয়ের দিনে তুমি কি দেখেছিলে সুমিতা ও শ্রেয়া একসাথে? আজকে মোট 3 জন সহবধূ ছিল। এখন মৌসুমী ও শ্রেয়া এখানে নিরাপদে দাঁড়িয়ে আছে। তোমাকে জিজ্ঞাসা করছি, আজকে তুমি যে মহিলার সাথে কাজ করেছিলে সে কে? তোমার মাথায় কিছু নেই? হ্যাঁ, সুমিতা। কি? কে হতে পারে, কিন্তু সুমিতা ঘোষ নয়। সুমিতা ঘোষ কেমন দেখায় আমি জানি না, কিন্তু বিছানায় বিশালী নয়। যেহেতু সুমিত ও তার মা কিভাবে নিজের মানুষ চিনতে পারবেন না? এখন বুঝলাম, রিমা সেন, তুমি ও শ্রেয়া দাস মিলে কেহ মহিলা বের করে আমাকে চাঁদা চান, হ্যাঁ না? কুপুত্রী, আমি সত্যিকারের মতো তোমার সাথে বাস করতে চেয়েছিলাম, কিন্তু ভেবে নাই তুমি চৌধুরী বাবুকে চাঁদা চাবে এবং আমার বোনকে কুশল দেবে। তুমি কি মানুষ? রিমা সেন, তুমি সুমিতার বড় বোন ইন ল, তার মর্যাদা ধ্বংস করতে চাও। দেখে বোঝা যাচ্ছে তুমি সুমিতের প্রতি সত্যিই ভালোবাসো না। কি শত্রু মহিলা! যদি আমার মেয়ের মর্যাদা নষ্ট হয় তাহলে তোমার শেষ। আমার ভাগ্নিকে স্পর্শ করার চেষ্টা করো। সুমিতা, তুমি জেগে ওঠো। তোমার মাকে, তোমার ভাইকে তারা যা করেছে তার দেখা দাও। সুমিতা, মা, আমি ব্যথা পাচ্ছি। এই শব্দটা কেন? তিনি কি বললেন? এটা সুমিতা নয়, এটা সুমিতার শব্দ নয়। আমি তার সাথে প্রতিদিন কথা বলি, তার শব্দটা আমার খুবই পরিচিত। না, হ্যাঁ, আমার মেয়ের শব্দ খুব সুন্দর। তোমার ব্যথা তোমার নিজের দোষ। এখানে শান্তি করো। তোমার ব্যথা বাড়লেও মরেও এটা আমাদের ঘোষ পরিবারের কিছু লেনা দেনা নেই। রিমা, তোমার লোকদেরকে এখানে নাটক করা বিরত করো। তাকে মারা হয়ে শ্বাসের মতোই বাকি আছে। গলা আঘাত পেয়েছে, কণ্ঠনালী শান্ত হওয়া স্বাভাবিক। একটু দেরি হলে তোমরা নিজের হাতে তাকে মেরে ফেলবে। হাসপাতালে নিয়ে যাও। এই ব্যাপারটা বাইরে ফেলে গেলে আমার চৌধুরী পরিবারের মুখ কোথায় রাখবো? রিমা, তুমি আজকে ইচ্ছাকৃতভাবে আমার বিরুদ্ধে কাজ করছো, তাই না? কিন্তু সুমিত, আজকের ব্যাপারটা বাইরে ফেলে গেলে একটু শব্দ হলে $5 মিলিয়ন তোমাদের ঘোষ পরিবার 1 পয়সারও পাবে না, এবং নবনগর থেকে বের হয়ে যাও। না চৌধুরী বাবু, শান্ত থাকুন, শান্ত থাকুন। রিমা, তুমি কেন হাসপাতালে নিয়ে যাওয়ার চাপ দিচ্ছ? তুমি কি ব্যাপারটা বড় করতে চাও? আমাদের ঘোষ পরিবারকে ধ্বংস করতে চাও? ভুলে যেও না, তুমিও আমাদের ঘোষ পরিবারের বধূ। কিছু শুনতে চান না, খারো মতো লোক। অভিজিৎ, তোমার বোন ও শ্রেয়াকে নিয়ে চলো। তুমি যেতে পারো না। দূরে যাও। সুমিত, দেখো ভালো করে, এটা ঘোষ বাড়ির 2য় তলার সার্ভেলান্সের ছবি। তুমি চিনতে পারছো? তুমি চিনতে পারছো? এটা সুমিতা? এটা সুমিতা? সুমিতা, এটা সম্ভব না। তোমার কাছে ঘোষ পরিবারের ক্যামেরা স্ক্রিনশট কিভাবে? শ্রেয়া 8495 চূড়া চাঠিয়ে, এটা ঘোষ পরিবারের ক্যামেরার পাসওয়ার্ড। ক্যামেরার রেকর্ড সংরক্ষণ করো, ভবিষ্যতে লাগতে পারে। তোমাদের মোকাবিলার জন্য প্রতিটি পদক্ষেপের আগেই ভাবে নিয়েছিলাম। তোমরা এই শয়তানদের কেউ পালানো পারবে না। কাকিমা, সুমিত, এটা পিডিএফ করা ছবি। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ছবি তৈরি করা 2-3 সেকেন্ডেই হয়ে যায়। সুমিতাকে ঠকানোর জন্য তোমরা কত চালাক। কিন্তু তো এইভাবে তোমার শান্তি নেই কি? রিমা সেন, আমার সাথে তোমার 7 বছরের সম্পর্ক এখন পর্যন্ত সহ্য করে রাখা, এটাই তো সবকিছু। রিমা সেন, তোমার মতো কঠোর প্রকৃতি দেখিনি। সুমিতার নির্দোষতাকে কেন এত চরমভাবে ধ্বংস করতে চাও? দেখে না যে আমাদের ঘোষ পরিবার তোমার মতো মানের সাথে তুলনা করা যায় না।
তোমরা মা পুত্র দুজনেই কিছু দেখতে পারো না? নিজের মেয়ে, নিজের বোন এখানে শুয়ে আছে আর চিনতে পারো না? আর তুমি কি বলছো আমি কঠোর? তুমি কি আমার মেয়ের কালো চোখ দেখাবে? মারে ফেলবো। তুমি করো। রিমি, এই পশুদের সাথে কেন কথা বলছো? চলো। এরকমে বিরতি নেই। এরকমে বিরতি করলে সুমিতার মৃত্যু নিশ্চিত। তাদেরকে নিজের চোখে দেখতে হবে। সুমিত, তুমি আগে আমাকে বলেছিলে সুমিতার ডান কাঁধের পিছনে একটা লাল রঙের জন্মচিহ্ন, হ্যাঁ না? অরিন্দম চৌধুরী, তুমি কি সেই জন্মচিহ্নটি দেখেছিলে? তুমি ঠিকই সেই নমুনা দেখেছিলে। নমুনো দেখেছিলাম না, কিছু নেই, নিশ্চয়ই ভুলে দেখেছিলাম। এত রক্ত, নমুনো আর রক্তের দাগ, কে বুঝতে পারে? কোনো নমুনো না, লক্ষ্য করলাম। শুনলি, চৌধুরী বাবু কিছুই দেখেনি। আরো আমার বোনকে মিথ্যা দাবি করবে? কত মিথ্যা বলবে? তুমি কি চাও, আমাদের সবাইকে তোমার সাথে ঝগড়া করতে? আমার মেয়ে পবিত্র, তুই কি জান? আরো তার নাম লেগে দেখ, তো শেষ করব। সুমিতা ঘোষের আজকের হত্যাকাণ্ডের চেয়েও তার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য হল তোমাদের মতো দুই বোকাকে পরিবারের অংশ। নিজের মেয়ে, নিজের বোন এখানে মারা পড়ছে, কিন্তু তোমরা টাকার জন্য, হাস্যকর অস্থিরতার জন্য, এমনকি একবার দেখতে যেতে পারছো না। তোমরাই তার জীবন ধ্বংস করেছ। মুখ বন্ধ করো মা, এখনই যাই, নমুনো দেখে আসি। দেখি রিমা সেন আর কি মিথ্যা বলতে পারে। ঠিক। যদি তার কাঁধে কোনো চিহ্ন না থাকে, তাহলে আজ তোমাকে, আমার মাকে এবং সুমিতাকে ভূমি ছুঁয়ে ক্ষমা চাইতে হবে। না হলে আমার ঘোষ বাড়ির দরজা আর চোখে দেখো না। তুমি আগেই বারবার বলছিলে এক মহিলার বিনিময়ে $5 মিলিয়ন প্রকল্পের টাকা এটা ছিল এই পরিবারের জন্য। তাহলে এখন কেন ভয় পাচ্ছ? নাকি তুমি স্বীকার করতে পারছো না যে এই নোংরা টাকার বিনিময়ে তোমার নিজের বোনের জীবন দিয়েছিল? যাচাই কর, এখনই যাচাই কর। যদি চিহ্ন না থাকে, এই বুড়া মারা যাক, তোমাকে মিথ্যাকে অভিযুক্ত করব, জেলে পাঠিয়ে দেব। কেউ না কেউ ভয় পাচ্ছে এখানে কিছু চাল বাজাবে, দুঃখী ভান করে মাফ চাইবে। সুমিত, তুমি তখন কদের করবে না, বুঝলে? মা, দুঃখ। সুমিতা, রুকুন, যে মেয়েদের সাথে ছিলাম আমি কিভাবে তাদের চিনতে পারবো না? তার কাঁধে কোনো জন্মচিহ্ন নেই। চৌধুরী বাবু, আপনি আপনি নিশ্চিত? হ্যাঁ, কিন্তু একটু দেখে নেই, তাহলে সবাই নিশ্চিন্ত হবে। এটাই সুমিতা, কিন্তু স্বীকার করতে পারবো না। ঘোষ পরিবার তাকে প্রিয়। যদি জানতে পারে যে ভুল লোকে ভুল করেছি এবং এত ভয়ঙ্কর অবস্থায় ফেলেছি, তাহলে তারা নিশ্চয়ই আমার সাথে মারামারি করবে। পালঙ্গে এই মেয়েটিকে আমি ওপর নিচে সব দেখে ফেলেছি, কোথায় নিশ্চিত না। তোমরা দুজন কিছু মেয়েকে বের করে আমার ওপর দোষ চাপানোর চেষ্টা করছো। স্বপ্ন দেখো। এক দৃষ্টিতে নিশ্চিত করতে তোমার সাহসও নেই। সুমিত ঘোষ, তোমার কোনো প্রত্যাশা নেই। আমি বললাম নেই তাই নেই। রিমা সেন, তোমার কাজ চমৎকার। আমারও সুমিতের সম্পর্ক বিরোধ করতে তোমার নিজের বোনকে কলঙ্কিত করতে সাহস করছো। তোমার কি ঘোষ পরিবারের ভালোবাসা নেই? সুমিত, চৌধুরীবাবু ঠিক বলছেন। রিমা সেন, তার কাজই বিরোধ করানো। চৌধুরী ও ঘোষ পরিবারের। তুমি এত কিছু দেখতে পারছো না? কিন্তু আমার সোনার বাক্সার শব্দ
ওয়ালেটের শব্দ। সুমিত ঘোষ। আমার পরিবার তোমাকে $5 মিলিয়ন দেবে প্রকল্প ও কাজের টাকা। তুমি এই পাগল মেয়ের কথা বিশ্বাস করতে চাও, আমাকে না? ঠিক আছে, তাহলে তার কাছে যাও, নাও। চৌধুরী বাবু, আমি তো এমনই মানে নাই, এমনই মানে নাই। কিন্তু কিন্তু না, এটা সম্ভব নয়। সুমিতা তো ফাংশনে গিয়েছিল, নিশ্চয়ই গিয়েছিল। চৌধুরীবাবু ঠিক বলছেন। রিমা সেন, তুমি চাও না আমার ভালো, তুমি চাও আমার ভবিষ্যৎ ধ্বংস করে। সুমিত ঘোষ চৌধুরীদের প্রকল্পগুলো কিভাবে পেয়েছিল তুমি জানো না? কিছু প্রকল্পের জন্য যেগুলো লোভের ফল, তুমি নিজের বোনের জীবন ধ্বংস করতে চাও। মুখ বন্ধ করো। মা, দু 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 কি দেখছো? সুমিত ঘোষ, তাড়াতাড়ি রিমা সেনকে বের করো। একজন মেয়েকেও নিয়ন্ত্রণ করতে পারছো না, পুরুষদের মুখ কলঙ্ক করছো। কে সাহস করবে? কে করবে? তোমার মতো দম্ভী প্রাকৃতিক একদম নতুন বউকে কন্ট্রোল করতে পারো না? তুমি সুমিতের সাথে 7 বছর বাস করছো। তিনি তোমাকে সবকিছু দিয়ে পালন করেছেন। এখন তোমাকে তিনি এমন করে পালন করেছেন যে ঘোষ পরিবারের কুফল। দাদি, আর বকুনি চেষ্টা করো। তুমি একজন নারী, তাই ঘোষ পরিবারের জন্য ভালো স্ত্রী ও মা হিসেবে কাজ কর। নিরপেক্ষ থাক, কিছু করো না। এইটাই তোমার সবচেয়ে ভালো প্রতিদান। তোমার মাঝে মাঝে ভাবো, তোমার নিজেকে জিজ্ঞাসা করো, এই 7 বছর তোমাকে কতটা সেবা করেছি। আমার ছাড়া তোমার এত স্বাগতের চাকরি কোথায় পাওয়া যেত? আমি সুমিত ঘোষ তোমার কোথায় অপমান করেছি যে তুমি এভাবে প্রতিদান করছো? বিরক্ত। রিমি তোমার জন্য, তোমার প্রপোজালের জন্য 3 দিন সোয়ার্ক করেছিল, জনে 40 ডিগ্রি পৌঁছিয়েছিল। তুমি কোথায় ছিলে? তার মাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল রাতের মাঝে। তুমি আবার কোথায় ছিলে? আমি আমি তখন কিছু কাজ ছিল। আমি তোমাদের মতো নারী নই, দিনপুরে এইসব চিন্তা করে প্রেম মোহ। কোম্পানির জন্য, এই পরিবারের জন্য সুমিত কতটা দিয়েছেন তিনি একবারও কিছু বলেননি। তুমি শুধুমাত্র এত অল্প কিছু করে পৃথিবীর সবাইকে জানাতে চাও, এটাই কি তোমার দান? এর চেয়ে বেশি দেরি করা যাবে না। আর দেরি করলে সুমিতা সত্যিই মারা যাবে। ঠিক, আমি স্বীকার করি, সে আমাদের লোক। কি বললে? কি বললে? আমি বললাম তিনি আমাদের লোক। যেহেতু ঘোষ পরিবার তাকে মেনে না নেবে, ঠিক, তাহলে আমরা এখনই তাকে নিয়ে যাই। হাসপাতালে পাঠানো যাবে? অভিজিৎ, তাকে বাহন কর, তাকে এখনই হাসপাতালে পাঠাও। রুকুন! যদি তারা তাকে নিয়ে যায় তাহলে জানবে এটা সুমিতা ঘোষ। সুমিত ঘোষ, আজ যদি তারা তাকে নিয়ে যায় তাহলে সব কিছু প্রকাশ পাবে। তোমার ঘোষ পরিবার নবনগরে থাকতে চায় নাকি? তোমরা তাকে নিয়ে যেতে পারবে না। এটা ঘোষের বাড়ি, কার্য নির্বাহের সিদ্ধান্ত আমার। দূরে যাও, এটা মানব জীবন। কি মানব জীবন? এটা কেবল একজন অজানা বাজারের মাল। এখানে মারা যাক। চৌধুরীবাবু এখানে আছেন, পুরো নবনগরে কে জিজ্ঞাসা করবে? ঠিক, যেহেতু রিমা সেন এখানে এনেছেন, তাহলে মারা যাক, সার্থক মৃত্যু। তোমরা এতই নির্মম। মা, আমি সুমিতা। তুই
কি চিৎকার করছো? মা, সুমিতা ব্যথা পাচ্ছে। সুমিতাকে বাঁচাও, সুমিতাকে বাঁচাও। তিনি সত্যি সুমিতা? এটা সত্যি সুমিতা? এটা সম্ভব নয়। কিন্তু চৌধুরী বাবু বলেছিলেন নয়। কিন্তু কণ্ঠস্বরটা তো মিলছে। না, নিজের মেয়ে এখানে পড়ে আছে, জানালো মারা যাচ্ছে, তারপরও তোমরা বলছো মিলছে? তোমরা মা পুচ্ছই একজন একজন অন্ধ। দিন রাতে বিশাল বোনের কথা বাজিয়ে থাক, কিন্তু নিজের বোনের চেহারা চিনতে পারো না। সুমিত ঘোষ, তুই বিশালও বাজে। তোমাদের সেন পরিবার কতক্ষণ নাটক করবে? এইমাত্র রিমা সেন নিজেই স্বীকার করেছিল এটা তার নিযুক্ত অ্যাক্টর। সুমিত, রিমাও তার পরিবার এখানে ঝামেলা করার জন্য এসেছে। তারা ঘোষ পরিবারকে ষড়যন্ত্র করছে। তুমি কদিনই তাকে বিশ্বাস করবে না, তার চক্রান্তে পড়ো না। রিমা, তোমার লোকদের নাটক বন্ধ কর। তোমরা কি বধির নাকি, বোকা? রিমা, তুমি কি করবে? তুমি যদি তাকে স্পর্শ করো তাহলে তোমার শেষ। দেখুন ভালো করে, এটা নয় তাহলে কি? তিনি সুমিতা নন, তাহলে কে? সুমিতা! সুমিতা, এটা কোনো জন্মচিহ্ন নয়, এটা রক্তের দাগ। হ্যাঁ, ঠিক ঠিক, শুকনো রক্তের দাগের রং এমনই হয়। রিমা সেন, এখানে মিথ্যা করা বন্ধ করো। মামা, তার শ্বাস কমছে, তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। অভিজিৎ, তাড়াতাড়ি সাহায্য করো। কেউ চেষ্টা করবে? না, তারা নয়। তার ব্রেসলেট, জন্মচিহ্ন তোমরা সবাই দেখেছো। তুমি এখনো নিজেকে বিভ্রান্ত করছো। ব্রেসলেট চুরি করা যায়, জন্মচিহ্ন রক্তের দাগও হতে পারে। রিমি, তোমাকে জিজ্ঞাসা করছি, এটা কি তোমার লোকেরা করছে নাটক? সুমিত, এটা বলার সময় কেন হাত কাঁপছে? না কাঁপছে। আমাকে তাকে দেখতে দাও, আমাকে ভালো করে দেখতে দাও। সুমিতা, তুমি সত্যি সুমিতা? সত্যি বলো। সুমিতা, আজকের তোমার যন্ত্রণা মনে করো, তারা যদি তোমাকে স্বীকার করে তাহলে তোমাকে হাসপাতালে পাঠাতে পারবে। সুমিতা, সুমিতা, জবাব দাও। তুমি কি আমাকে প্রতারণা করছো? বলো। জানুয়ার, তোমার মতো ভাই নেই। জানুয়ার? জানুয়ার, তোমার মতো ভাই নেই। জানুয়ার, সুমিতা! সুমিতা, জেগে ওঠো, এটা সত্যিই সুমিতা। মা এখানে। মা তো তোমার সাথে মাঝে মাঝে মারতে চাইলে না। মা, জানতে পারলাম না যে এটা তুমি। সুমিতা, জেগে ওঠো, জেগে ওঠো। সুমিতা, ভাই ভুল করলো। ভাই সত্যি ভুল করলো। সুমিতা, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও, আমার মেয়েকে বাঁচানো হবে। হাসপাতালে! মারো না। এটা আমার নিজের বোন। সে সে মারা যাচ্ছে। ফোন দাও, আমি অ্যাম্বুলেন্স কল করব। সুমিত, একটু চেষ্টা করো, এখনই তোমাকে মেরে ফেলবো। দেখো, বসে দেখো, এখনই তোমাকে মারে ফেলবো। যদি তুমি অ্যাম্বুলেন্স ডায়াল করো তাহলে তোমার ঘোষ পরিবার নবনগর থেকে মুছে ফেলবো। চৌধুরী বাবু, চৌধুরী বাবু, আমি এমনই মানে করছিলাম না। আমি এমনই মানে করছিলাম না। এটা আমার মেয়ে, তুমি কি অধিকারে তাকে বাঁচানো দিচ্ছ না? সুমিত, তাড়াতাড়ি ফোন কর, তোমার বোন আর টিকতে পারছে না। তাহলে এটা ছোট থেকেই আমার প্রিয় বোন। প্রতিশ্রুতি করছি, পুলিশে যাব না। আমি
শুধু অ্যাম্বুলেন্স ডায়াল করব। তাও নয়, এখন এই ব্যাপারটা চৌধুরী পরিবারের কাজ, এই ব্যাপারটা চৌধুরী পরিবারের কাজ। এর আগে কেউ যেতে পারবে না। অরিন্দম চৌধুরী, যদি আমার মেয়ের কিছু হয় তাহলে তোমাকে ছাড়বো না। এখানে আমিও শিকার। রিমা সেন, তার কাজ, তোমার স্ত্রী, সে আজকের প্ল্যান করেছিল। তোমার বোনকেও সে বিয়ের কক্ষে নিয়ে এসেছিল। তুমি সুমিতাকে এতে জড়িয়ে দিয়েছিলে। আমি নই। অরিন্দম চৌধুরী, তুমি এত চেষ্টা করছো আমার নাম লেপে কেবলমাত্র লক্ষ্য স্থানান্তর করার জন্য। নিজের অপরাধ ঢেকে রাখার চেষ্টা করছো। তার সাথে আমার কি লেগে? চৌধুরী বাবু, সহবধূদের সব ব্যবস্থা করা হয়েছে। তুমি বিয়ের কক্ষে অপেক্ষা করো। ভোজের জায়গায় যাওয়ার গাড়ি আসতে হবে। এতই আগ্রহী, কত চটকারি। চুপ! আবার চিৎকার করলে তোমার পরিবারকে মারে ফেলবো। কাহিনী এমনই। মৌসুমী দিদি মোহন কহল সহবধূরা উপরে। এর সাথে আমার কি লেগে? মৌসুমী, তুমি আমার বোনকে বিপদে ফেলেছ। মৌসুমী, তুমি আমার বোনকে বিরক্ত করেছ। সুমিত, তুমি শুনো, এটা আমার কাজ নয়, আমার সাথে কিছু নেই। তুমি যদি না বলতে সহবধূ আগে থেকেই ব্যবস্থা করা হয়েছে, তাহলে চৌধুরীবাবু ওপরে উঠতে পারতেন। তুমি এখনো বিরোধ করছো? আমি তো শুধু তাকে বললাম সহবধূ ওপরে আছে, কে জানতো সে ভুল ব্যক্তি বুঝবে। মৌসুমী, আমার ওপর দোষ না দিন। তুমি যখন বললে সহবধূ ওপরে আছে, তুমি কি বললে সে কে? তুমি সুমিতাকে চিনতে পারলে না, এখন তুমি আমার ওপর দোষ দিচ্ছ। সুমিত, তুমি বলেছিলে যদি চৌধুরীবাবু সন্তুষ্ট হয় $5 মিলিয়ন পাবো। আমি সবকিছু তোমার সাহায্য করার জন্য করেছিলাম। আমাদের সাহায্য? সুমিতাকে কাঠের আগুনে ঝুঁকিয়ে দেওয়া? কুশলি, তুমি আমার মেয়েকে বিরক্ত করলে আমি তোমাকে ছিঁড়ে ফেলবো। আমি নই। কেন আমাকে বাঁচাননি? দরজা লক করা। শুনলাম দাদা নিচে হাসছিল, বলল এটা আমার সৌভাগ্য। যদি সুমিতকে 5 মিলিয়ন পায়, তাহলে সেটাই তার বিশাল সৌভাগ্য। মা বলল এটা আমার প্রতিশ্রুতি। এত চক্রাকার, মুখ বাজা হওয়ার যোগ্য এই মতো মেয়ে এমনকি পুরুষের কাছে মরলেও তার প্রতিশ্রুতি। না সুমিতা, মা জানতো না যে তুমি ছিলে। তোমরা তার চেয়েও কঠোর। সুমিতা, 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 দাদা একজন পশু। দাদা, তোমাকে ক্ষমা চাই। সুমিতা, সুমিতা দিদি একটা পশু। দিদি, তোমাকে মাফ চাই। সুমিতা, সুমিতা, দিদি ভুল করলো। দিদি, তোমাকে মাফ চাই। সুমিতা। অ্যাম্বুলেন্স এলো। সুমিত ঘোষ, আমি শেষবার তোমাকে জিজ্ঞাসা করব, তুমি এখানে কুহন্দে থাকবে, নির্ধারিত প্রজেক্টের জন্য শোক করবে, নাকি তুমি উঠে তোমার বোনকে নরক থেকে বের করবে? আরমিন্দম চৌধুরী তোমাকে ভয় দেখালে তুমি পিছু হটলে গিয়েছিলে। এখন কেন কিছু প্রতিক্রিয়া নেই? এখন তোমার বোন এখানে পড়ে আছে, তুমি তার ভাই হবে নাকি পশু? দিদি তোমাকে বাঁচিয়ে নেবে। সুমিত ঘোষ, তুমি যদি আজ তাকে নিয়ে যেতে চাও, আমার চৌধুরী পরিবার
দাদা, মামা, আপনারা আগে আইন রক্ষক দলে গিয়ে পুলিশে রিপোর্ট করুন। আমি শ্রেয়ার সাথে সিচুয়েশন দেখতে যাব। হ্যাঁ ঠিক। আমার মেয়ের ভাগ্য ভালো, সুস্থ হবে। ডাক্তার, আমার বোন কেমন হয়েছে? রক্ত কমে গেছে, জরায়ু ভেঙে গেছে, কেটে নিতে হয়েছিল। এছাড়া মুখের বিভিন্ন অংশে ফ্র্যাকচার, কয়েকবার প্লাস্টিক সার্জারি লাগবে। জিহ্বার 1/3 কেটে গেছে, ভবিষ্যতে কথা বলতে সমস্যা হবে। সুমিতা আমার বিরক্ত মেয়ে। ডাক্তার, আপনি তাকে বাঁচিয়ে রাখুন। কতই টাকা খরচ করব? আসলে যদি আপনারা আধা ঘন্টা আগে এনে দিতেন, জরায়ু বাঁচানো যেত, মুখের আঘাতও এত গুরুতর না হতো। কেন এতদিন পরে এনে দিলেন? আধা ঘন্টা আগে? তখন আধা ঘন্টা আগে আপনার ছেলে সুমিত ঘোষ আমাকে মাফনামায় স্বাক্ষর করতে বাধ্য করছিল। কেন বিরক্ত করছো? তাকে মরতে দেখতে চাও? রিমা সেন, শেষবার বলছি, আজ তুমি চাইবা না চাইবা স্বাক্ষর করতে হবে। আপনার মা ছেলে দুজনই বলেছিলেন প্রাইভেট ডাক্তারের ফি বেশি, তাকে এক রাতও ওপরে থাকতে দিন। যদি মরে না যায়, আগামীকাল গ্রামের ক্লিনিকে সেলাই করানো হবে। সুমিতা, মা তোমার বাঁচার সুযোগ নষ্ট করলো। সুমিতা, মা তোমার বাধা করলো। রিমা, এখন তোমার মজা পারলো? সুমিতাকে এত ক্ষতি হয়েছে, এইটাই তোমার চেয়েছিল, তাই না? ঠিক তোমার মতোই কুশলী। তোমার কারণে আমার মেয়েকে ক্ষতি হয়েছে। আমার দ্বারা? আপনারা যখন আমাকে মালামালের ঘরে বেঁধে রেখেছিলেন, তখন বিশালায় কি করছিলেন? চাপান করছিলেন, কাঠি চিবিয়েছিলেন, নাকি নিজেদের ষড়যন্ত্রের জন্য আতিথ্য পাচ্ছিলেন? এখন বোধ হয়েছে ভরসা খুঁজে বের করার। তারপর তুমি বের হয়ে প্রথম কাজ তোমার সাহায্য করা ছিল না, বরং আমাদের সাথে ঝগড়া করছিল। তোমার কি চক্রান্ত, কি চক্রান্ত? আমি বের হয়ে প্রথমেই আপনাদেরকে বলেছিলাম ঘরের মানুষ সুমিতা ঘোষ। কতবার বলেছিলাম, কে বিশ্বাস করলো? যদি সুমিতার কিছু হয়, তাহলে আপনারা জীবনভর পছতাবেন। উপরে আপনার নিজের বোন সুমিতা ঘোষ। এখন চুক্তিটা স্বাক্ষর করা হলো, এখন ডাক্তার ডাকতে পারেন, তাই না? উপরে লোকটি অপেক্ষা করতে পারে না। তিনি সত্যি এমনই বলেছিলেন। না, তুমি সোজা সুমিতাকে ডাকলে কেন? যদি সুমিতা তোমার কথা শুনতো, একবারও আমরা অবশ্যই বিশ্বাস করতাম। হ্যাঁ, রিমা আগেই জানতে পারতো সুমিতা ভিতরে ছিল, কিন্তু ইচ্ছাকৃতভাবে বলেনি, শুধু ঘোষ পরিবারে মুখ কলম করতে চেয়েছিল। আমার ওপর কতই কালো রং দিন, তোমাদের অপরাধ ঢেকে রাখা যাবে না। সুমিতার শরীরে এখন প্রতিটি আঘাত তোমাদেরকে চিরকাল স্মরণ করবে কে আসল দোষী। আমরা জানতাম না ভিতরে সুমিতা ছিল। রিমা, তুমি সত্যকে মিথ্যা করো না। তুমি জানতে পারলে? সুমিত, নিজেকে বিভ্রান্ত করো না। কি বোঝাচ্ছ? আমাকে ছো না। দিদি, দিদি বাঁচাও। দূরে দূরে। চৌধুরী বাবু বেশ শক্তিশালী না? তার শক্তি বাড়লে ওই ভদ্রলোকের চিৎকারও বাড়ে। সুমিত, বাঁচাও। এই ভিডিও। সুমিতা ওপরে ছিল, তারা তোমার নাম ডাকছিল, তুমি শুনলে? তুমি শুধু শুনলে না, তার সাথে তুমি অপমান করলে। তুমি নিজের হাতে তাকে নরকে ঠেলে দিয়েছো। আমি ভালো করে শুনি নাই। সেই সময় মেয়েরা চিৎকার করা স্বাভাবিক। মাথায় এলো শ্রেয়া অভিনয় করছে। অভিনয়? বিয়ের দিনে প্রত্যক্ত প্রাকৃতিক ও সহবধূকে? শ্রেয়া, তুই এত উত্তেজিত কেন? ও,
বুঝলাম, রিমা সেন তোমাকে এমনই বলে রাখছে। আজ তোমরা দুজনে একে অপরের সঙ্গে মিলে কত ভালো অভিনয় করছো। হ্যাঁ, তুমি বাজে কথা বার করো না। মৌসুমী দাসের সাথে তারকারা ছিল না। মৌসুমী দাসের সাথে তারকারা ছিল না, এটা শুধুমাত্র একবারের ব্যাপার। একবার মাত্র অ্যালকোহলের কারণে, সত্যি শুধুমাত্র একবার। সুমিত ঘোষ, তোমাদের এই দুজনকে দেখে দেখে মনে হয় আগেই একসাথে ছিলেন না? শুধু রিমি তোমার উপর বিশ্বাস রেখেছিলেন। মুখ বন্ধ, তোমার কথা বলার নেই। এখানে হাসপাতাল। রিমা সেন, শ্রেয়াকে এখানে বাজে কথা বলতে দেবেন না। বাইরে প্রচার হলে ঘোষ পরিবারের মুখ কলঙ্ক হবে। শ্রেয়ার সাথে আমার ব্যাপারে তোমাকে কিছু বলার দরকার নেই। আমি পুলিশকে জানাবো। তোমাদের প্রত্যেকেই আইন রক্ষকদের সামনে তোমাদের ব্যাখ্যা দিতে হবে। সুমিত, তাকে বাধা দাও তাড়াতাড়ি। রিমা, তুমি পাগল? পুলিশে জানালে তোমার কি লাভ? তুমি আমার স্ত্রী, তুমি ঘোষ পরিবারের লোক। তুমি ভাবো তুমি বেরিয়ে যাবে? সুমিতার পুরো জীবন তোমাদের হাতে ধ্বংস করে এটাই কি লাভ? তারা আমার নিজের বোন, তাহলে আমি কিভাবে ভাববেন না? এখন পুলিশে জানালে কি লাভ? কিছু হয়ে গেছে। তুমি কি চাও আমাদের সবকিছু ধ্বংস করে ফেলো? তোমার ব্যাকুলতা? সুমিত ঘোষ, তুমি যখন আমাকে মাফের চিঠিতে স্বাক্ষর করতে বাধ্য করেছিলে সুমিতা, ওপরে রক্তপাত করছিল। তুমি যখন আমাকে সাহায্য করতে বাধা দিয়েছিলে সুমিতা, ওপরে তোমাকে ডাকছিল। তুমি যখন ব্যক্তিগত ডাক্তার ব্যাসকো বলছিলে সুমিতাকে পিটিয়ে শ্বাসের মতো ছিল। যদি জানতাম তারা, কিভাবে তাকে এমন করতে দিতাম? আরো মিথ্যা করো। তুমি জানো, তুমি শুনেছিলে সে তোমাকে দিদি ডাকছিল, তবুও তুমি প্যান্টটাকে একদম ঝাঁকে ঝাঁকে চলে গিয়েছিলে। তুমি নিজের হাতে তাকে নরকে ঠেলে দিয়েছ। সুমিতা মা এখানে। রোগীর অবস্থা খুব ভীষণ, কিছু কথা বলতে পারবেন, তারপরে তাকে আইসিইউ এনে যাওয়া হবে। পরিবারের লোকেরা সময় ব্যবহার করুন। মা, তোমার কাছে দুঃখিত। সুমিতা, মৌসুমী, শুনলাম। সুমিতা, কি শুনলি? মৌসুমী সে পাশের ঘরে হাসছিল। আমি কিছুদিন চিৎকার করলাম। মৌসুমী, তুই আগেই শুনছিলি কেন আমার বোনকে বাধা দিয়েছিলি? তখন আমি তোমার সাথে ছিলাম, এটা আমার ব্যাপার নয়। আমি ভেবেছিলাম ঘরে শ্রেয়া ছিল। তুই এখনো ব্যাখ্যা করছো? সুমিত ঘোষ, তুই আমাকে বলে? তুমি না মাথা নেড়ে আমি কি চৌধুরী বাবুকে সাজাতে পারতাম? এখন ঝামেলা হলো, এখন সব বার বেছ আমার। তুই কি মানুষ? মুখ বন্ধ করো। যখন অরিন্দম চৌধুরী আমাকে ব্যাহত করছিল, আমি বারবার চিৎকার করছিলাম, দিদি বাঁচাও। তুমি শুনলে? আমাকে ছো না, দিদি, দিদি বাঁচাও, দূরে যাও, দূরে যাও। চৌধুরী বাবু বেশ শক্তিশালী। তার শক্তি বাড়লে সেই ভদ্রলোকের চিৎকারও বাড়ত। সুমিত ঘোষ, তাড়াতাড়ি বাঁচাও। আমি জানি না। তুই ঠিক বাইরে ছিলা। তুইও মৌসুমী হাসি কলি করছিলা। $5 মিলিয়ন প্রকল্পের বাজেটের জন্য তুই চাইলা না, দরজা খুলতে চাইলা না। কি? সুমিত, তুমি সত্যি $5 মিলিয়ন জন্য তোমার বোনকে বাঁচাতে পারলে না? কিভাবে? সুমিতা আমার নিজের বোন। $5 মিলিয়ন কথা ছেড়ে 50 মিলিয়ন, 500 মিলিয়ন আমি সুমিতাকে কখনোই কুফলের দিকে ঠেলে দিতে পারবো না। সুমিতা, তুমি তাদের বকবক শুনো না, আমরাই একই পরিবার। হ্যাঁ। সুমিত ঘোষ,
তুমি নিজেই কানে কানে কথা বলছো, এখন সুমিতাকেও বাধ্য করতে যাচ্ছ কানে কানে কথা বলার জন্য। রিমা চুপ কর। সুমিতা এত ভীষণ অবস্থায় তুমি এখনো তার আঘাতে লবণ ছিটাচ্ছ। আমি শুধু তাকে জানাতে চাচ্ছি যে মা ও ভাইয়ের কাছে সে নির্ভর করে। তারা আসলে কিভাবে দুষ্টু। মিথ্যা! তুমি ঝগড়া করছো আমাদের পরিবারের মধ্যে। তোমার চিন্তা ভালো নয়। রিমা, তুমি সুমিতাকে তার ভাইকে ঘৃণা করতে চাচ্ছ এবং ঘোষ পরিবারকে ধ্বংস করতে চাচ্ছ, তাহলেই তুমি মানবে? তোমরাই ছিলেন 5 মিলিয়ন ডলারের জন্য আমাকে ক্ষতি করতে চেয়েছিলেন, কিন্তু ভুলে সুমিতাকে ক্ষতি করলেন। তোমাদের ঘোষ পরিবারটা সুস্থ করা সম্ভব নয়। সুমিতা, ভাইকে বিশ্বাস করো, তাদের বকবক শুনো না, তারা আমাদের পরিবারকে ধ্বংস করতে চায়। তুমিও একসাথে ছিলে 5 মিলিয়ন ডলারের জন্য একজন নির্দোষ মেয়ের শুচিত্ব এবং জীবনকে ধ্বংস করতে চেয়েছিলেন। না সুমিতা, না। আমি ভেবেছিলাম বিয়ের ঘরে শ্রেয়া ছিল। তাহলে যদি শ্রেয়া হয়তো তার মাঝে এমন হওয়ার যোগ্য? শ্রেয়াও একজন মানুষ, তার মাঝে তোমাদের চক্রান্ত করা যায়? তার মৃত্যু দেখে কিছু না করে থাকতে পারে? তোমাদের ষড়যন্ত্র না থাকলে সুমিতা বিয়ের ঘরে একদিন বা দিনেরও বেশি থাকলে কিছু না হতো। এটা তার বাড়ি, এখন এটা তোমাদের নিজের হাতে তৈরি নরক হয়ে গেছে। তিনি শুধু বিশ্বাস করেছিলেন তার প্রিয় পরিবারের প্রতি, আর তোমরাই আসল দোষী। দিদি, আমি শুনলাম তুমি আমার নাম ডাকছিলে। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু তোমাকে তাড়াতাড়ি বাঁচাতে পারিনি। ভাই, ভাই এখানে তোমাকে ক্ষতি করে এতদের, ভাই একজনও ছেড়ে দেবে না তোমার শত্রু। ভাই তার প্রতিশোধ করবে, ভাই তোমার প্রতিশোধ করবে। আমার সবচেয়ে বড় শত্রু তুমি, এবং তুমি আজ থেকে তোমরা আমার পরিবার নয়, আমার পরিবার নয়। সুমিতা, সুমিতা জেগে ওঠো। সুমিতা, সুমিতা, ও আকাপ, ভাই ভুল করলো, ভাই সত্যিই ভুল করলো। সুমিতা, মা তোমাকে বিন্যাস করছে। চোখ খুলো মা, তোমার ছাড়া থাকতে পারবে না। রোগী মানসিক অবস্থা খুব বদলেছে, হৃদস্পন্দন কমছে, তাকে এখনই আইসিইউতে নিয়ে যান, তাড়াতাড়ি। তাড়াতাড়ি সুমিতা জেগে ওঠো, ভাইকে ছেড়ে জানো সুমিতা। সুমিতা, সুমিতা, এটা কি সম্ভব? তারা আমার নিজের বোন, ছোট থেকে বড়, তাকে বড় করেছি। ভাইয়া সবচেয়ে ভালো। ভাই প্রতিশ্রুতি দিচ্ছে সবচেয়ে মূল্যবান গয়না কিনে দেব, কোটি টাকার বিয়ের শাড়ি পরবে। ভাইকে ছেড়ে জানো। মার যান। মা, মা, ডাক্তার, 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 ডাক্তার। আমাকে দেখতে দিন, স্ট্রোক হয়েছে, তাকে তাড়াতাড়ি ইমার্জেন্সি রুমে নিয়ে যান। ডাক্তার, ওর মাকে বাঁচান। আমি আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি আমার মাকে বাঁচান। শান্ত হন, আমরা চেষ্টা করব। ডাক্তার, ডাক্তার, মা। সুমিতার মর্যাদা নষ্ট হয়ে গেছে, মাও ভেঙে পড়েছেন। আমি কি করব? সুমিত, রিমার ফোনে তোমার ভিডিও রয়েছে। যদি সে পুলিশে যায় তাহলে সব শেষ। তোমাকে এখনই কিছু করে তাকে শান্ত করতে হবে। ঠিক, যদি রিমা পুলিশে যায়, আমার কোম্পানি প্রকল্পের টাকা এবং চৌধুরীদের সাথে সব কাজ সব শেষ। আমি কখনোই তাকে এমন করতে দেব না। রিমি, রিমি, আমি জানি আজ তোমার বিরক্তি,
কিন্তু মা ও সুমিতা এমন হয়েছে আমার মাথা ভেঙে গেছে। আমি পরে তোমাকে প্রতিশোধ দেব, এত ক্রোধ করো না। সুমিত ঘোষ, তুমি এত নম্র হচ্ছ তোমার ভুলটা বুঝে, নাকি পুলিশে যাবার ভয়? তুমি সবকিছু হারিয়ে ফেলবে। আমি সত্যি সত্যি মাফ চাই রিমি। আমাদের 7 বছরের সম্পর্ক, এমনকি বিয়ের লাইসেন্সও নিয়েছি। তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। যদি আমার কিছু হয় তুমি কি ভালো থাকবে? তারপর তুমি লোকদের মুখে কি দেখাবে? তুমি আমাকে হুমকি দিচ্ছ। না না রিমি, রিমি, আমি তোমার কাছে প্রার্থনা করছি। তুমি আজ এত ঝামেলা করলে কি শুধু আমাকে ভুল স্বীকার করতে চাচ্ছ? আমি তোমাকে মাফ চাই, মাফ চাই, বুঝলে? সুমিত ঘোষ, আমাদের মাঝে আর কিছু নেই। এছাড়া মামাকে পুলিশে যেতে দিয়েছি। তোমরা 3 জন তোমাদের অপরাধের জন্য দায় দেবে। কি? তুমি সত্যিই তাদেরকে পুলিশে যেতে দিয়েছো? আমি রিমা সেন, আমার জীবন ব্যর্থ হয়েছে না। তোমাকে বলছি, আমি শুধু পুলিশে যাব না, আমি মামলা করব শেষ পর্যন্ত। রিমা, সুমিত তো তোমার স্বামী, তোমাকে কেন তাকে জেলে পাঠাতে হবে? তাকে কেন ধ্বংস করতে চাও? তাহলেই তোমার মতো হবে। মৌসুমী, তুমি ঘোষ পরিবারের জন্য এত চিন্তিত, তাহলে তুমি এই বৌদ্ধ নিয়ে নাও। সুমিত, তুমি চিন্তা করো, যদি সে পুলিশে যায় আমরা সব শেষ। তোমার মা এখনো সুস্থ নয়, তোমার বোনও এখানেই জেগে উঠলো। তুমি তাদেরকে কি দিয়ে চালাবে? যদি চৌধুরী পরিবার জানে পুলিশে যাওয়ার ব্যাপার, তারা তোমার সাথে ঝগড়া করবে। তখন ঘোষ পরিবার আবার কখনো সামনে যাবে না। রিমি, আমি জানি আজ তোমার বিরক্তি, কিন্তু ভাবো, আমি যদি জেলে যাই তাহলে তুমি অপরাধীর পরিবারের, তখন তুমি কিভাবে মুখ রাখবে? ভালো বোন, শান্তিকর, মামাকে পুলিশে যেতে দেবে না তাড়াতাড়ি। কে বলল রিমি অপরাধীর পরিবারের হবে? দেখি রিমি এভাবে আমার সাথে এবং ঘোষ পরিবারের সাথে তোমারই এই খারাপ চাকরি। একটু বেশি কথা বললে মুখ টেপ দেব। রিমি, আজকে আমি মাঝে মাঝে ভুল করেছিলাম, কিন্তু তুমিও সাহায্য করলে না সুমিতাকে সময়ের মধ্যে সুস্থ করে। তাহলে তাহলে সব ঠিক হয়েছে। আমার একটা ব্যাপার ভেবেছিলাম, যদি তুমি পুলিশে না যাও তাহলে চৌধুরীদের বাড়িতে ঝামেলা করব। তখন অরিন্দম চৌধুরী জরুর বেশি টাকা দেবে এই ব্যাপারটা ঠিক করতে। সব টাকা তোমার হাতে। রিমা, তুমি বিশাল সম্পদের মালিকা হতে চাও, এটাই তোমার একমাত্র সুযোগ। সুমিত ঘোষ, কিছু না কিছু বলে তোমার মতো হলো আমাকে চুপ করিয়ে রাখা, তারপর তোমার বোনকে ব্যবহার করে চৌধুরীদের থেকে টাকা চাইতে চালিয়ে যেতে। শুরু থেকে শেষ পর্যন্ত তোমার মাথায় শুধুমাত্র তোমার নিজে। সুমিত, আর বকা বকা করো না, তাড়াতাড়ি ফোনটা ছিনিয়ে নাও, ফোনে প্রমাণ রয়েছে। দ্রুত দ্রুত দাও আমার ফোন, দাও আমার ফোন। রিমি, চলে যাও। সুমিত, তাড়া করো, সময় নেই। রিমা সেন, এবার শেষবার জিজ্ঞাসা করছি, দেবে না? সুমিত ঘোষ, আজকে চেহারা ফেললি। চেহারা? আমি তোমার সাথে এত ভালো ছিলাম, একটি 7 বছর তুমি আমার খাবার পানি খেয়েছো, এখনো তুমি আমাকে বিপদে ফেলতে চাও? তোমাকেও আজ তুমি যদি পালানো না করতে এই ব্যাপারটা এত বড় হতো না। সুমিত ঘোষ, তোমার কারণে তোমার পরিবার কেমন হয়েছে তোমাকে কিছু শিক্ষা লাগছে না। তোমার চেয়ে পশুও ভালো। শ্রেয়া, তুমি এখনো আমাকে বিরুদ্ধে কথা বলছো? দাও। রিমি, 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 হাত ছেড়ে। সুমিত, তাড়া করো, তাড়া করো। তুমি এখনো আমাকে বিপদে ফেলতে চাও? সুমিত ঘোষ, তুমি কি ভাবছো এগুলোই সব প্রমাণ? কি মানে? ভিডিওটার ব্যাকআপ রাখা হয়েছে। তোমরা সব শয়তান, কেউ বাঁচবে না। আজ তোমার মৃত্যু। মারো না, রিমি গর্ভবতী। গর্ব
সর্পবতী। রুকুন, পুলিশ ভুল বুঝে গেছেন। এটা আমার স্ত্রী। আমি 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 স্ত্রীকে শিক্ষা দিচ্ছি। এটা অপরাধ না। এটা সহিংসতার অপরাধ। নম্র হও। এটা আমার কোনো লেনদেন নয়, এটা তাদের দম্পতি ঝগড়া। আমি শুধু মাঝে মাঝে ঝগড়া বাধা দিচ্ছিলাম। চুপ! তোমরা সবকিছু জানার জন্য আমার সাথে যাও। পুলিশ স্যার, এখানে তাদের অপরাধের রেকর্ডিং ও ভিডিও রয়েছে। ভুক্তভোগী সুমিতা এখনো আইসিইউতে। সাক্ষী ও প্রমাণ সবই এখানে। রিমা, তুমি পাগল হয়ে গেছো। আমি তোমার স্বামী। দুশ্চিন্তা নিন, আমরা মামলাটি গভীরভাবে তদন্ত করব। কোনো অপরাধীকে মাফ করব না। সুমিত, সুমিত চিন্তা কর, আমি জেনে যেতে চাই না। নিয়ে যাও। রিমি, 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 আমি ভুল করেছি, আমি ভুল করেছি। তুমি আমাকে বাঁচাও। মা এখনো ট্রিটমেন্টে। সুমিতা এখনো আমার দরকার। রিমি, 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 রিমি! ডাক্তার, ডাক্তার দ্রুত, ডাক্তার! মিসেস সেন প্রাকৃতিকভাবে স্থিতিশীল হয়েছে, কিন্তু আপনাকে বিছানায় বিশ্রাম করতে হবে। আবার কিছু চাপ নিতে পারবেন না। রিমি, তুমি সত্যিই সিদ্ধান্ত নিয়েছ? ডাক্তার, এই শিশু আমি চাই না। রিমি, এই শিশুটি রাখলে চৌধুরী পরিবারের ময়লা কখনো বিচ্ছিন্ন হবে না। আমি শুধু বর্তমানকে ছিন্ন করব না, তাদের অতীতকেও আমার জীবন থেকে মোহনা করে ফেলব। দয়া করে দ্রুতই অপারেশনের ব্যবস্থা করুন। যত দ্রুত তত ভালো। মিসেস সেন, আপনার শরীর এখনো দুর্বল। অপারেশনের ঝুঁকি বেশি। কিছু ভালো না হলে আপনার সম্ভবত জীবনব্যাপী সন্তানের সুযোগ নেই। আবার চিন্তা করবেন। মামা, রিমি, ব্যাপার হয়েছে। অরিন্দম চৌধুরী বিশাল আইনজীবীদের সাথে সুমিতকে বশে করে নিয়ে গেছে। কিভাবে? অরিন্দম চৌধুরী সব ব্যাপার মৌসুমী দাসের ওপর ফেলে দিয়েছে। তিনি বলছেন সুমিতকে মৌসুমী ব্যবহার করেছিলেন। চৌধুরী পরিবারের প্রভাব বেশি। রিমি, সতর্ক থাকো। তারা এটা এখানেই শেষ করবে না। জানলাম মামা, কিন্তু আমার সিদ্ধান্ত হয়ে গেছে। যাই হোক না কেন, এই শয়তানদের শাস্তি পেতে হবে। আমাকে ছোঁয়া মতো। কি দুর্ভাগ্য, আমার 20 বছরের মেয়ে এই রকম হয়ে গেল। সুমিত, তোমার ওই বাজারের মেয়েকে বিয়ে করা উচিত ছিল না। দূরে থাকো, ছোঁয়া মতো। দিদি, দিদি, বাঁচাই দিন। সুমিতা, মা এখানে আছে। কেউ তোমাকে ক্ষতি করবে না। না, তুমি আমার মা না। আমার মা আমাকে বাজাই করতেন। মা, সুমিতা, আমি তোমাদের জন্য কিছু কাঁঠালি রান্না করেছি। জানোয়ার, তুমি কেন আমাকে বাজাই করলে না? কেন? আমি তোমাকে মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে ফেলবো। সুমিতা, আমি তোমার ভাই। তোমার মতো ভাই আমার নেই। সুমিতা, আমি ভুল করেছি। দূরে যাও। দূরে যাও। তোমার কারণেই রিমা সেনকে বিয়ে করতে বাধ্য করে তোমার বোন কেন এত ভাগ্যের শিকার হয়ে পড়তো? সব তোমার কারণে। তুমি আমাদের ধ্বংস করেছো। সুমিতা, আমাকে ছোঁয়া মতো। ভাই ভাই বাঁচাই, দূরে যাও, দূরে যাও। চৌধুরী বাবু বেশ শক্তিশালী না? তার শক্তি বাড়লে ওই বাজারের মেয়ে তত বেশি মজা পায়। রিমা সেন, এবার শেষবার বলছি, আজ তোমাকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত না করতে চাইলেও চিহ্নিত করতে হবে। জান না, উপরের রুমে শ্রেয়া নেই, সুমিতা ঘোষ।
আমি একজন জানোয়ার। অরিন্দম চৌধুরী, থামো। সুমিত ঘোষ, তুই বেহায়াস। তুই আমার বোনকে এমন করে ছেড়ে দেবে? হাত ছেড়ে, এটা আমার অফিসের সামনে। তুই কি আমাকে ধ্বংস করতে চাও? তুই আমার পরিবারকে ধ্বংস করে ফেললা। মা পক্ষাঘাতে পড়েছেন, বোন পাগল হয়েছে, আমার কোম্পানি ব্যাংক্রাফট। তোমাকে আমাকে জবাব দিতে হবে। জবাব? আমি সবচেয়ে ভালো লয়ার নিয়েছিলাম তোমাকে বশস করিয়ে, এটাই তো জবাব? তুই বেহায়াস, মানচান না? তাহলে আমার বোন, তুমি তাকে মর্যাদা লাঞ্ছনা করলে শান্তি? মর্যাদা লাঞ্ছনা? তোমার প্রমাণ? বোকা। তোমার স্ত্রী কোথায়? তাকে সন্ধান করো এবং সাথে সাথে প্রমাণটা ফিরিয়ে আনো। সুমিত ঘোষ আমার সামনে আর দেখা দেবার মতো নয়, না হলে নবনগরে তোমাকে কুকুরের মতো থাকতে দেব না। হেক! অরিন্দম চৌধুরী, থামো। এভাবেই শান্তি থাকবে না। না, একটা পথ আছে, নিশ্চয়ই পথ আছে। মামা, দাদা এটা আমার আর শ্রেয়ার 1 মাসেরও বেশি সময়ে সংগ্রহ করা প্রমাণ। সুমিতের কোম্পানি এবং চৌধুরীদের সাথে করা কুশল প্রকল্পের, তাদের ঘুষ, রিশ্বত, কাজ কম করার প্রমাণ সব এখানে। এগুলো এটা কাদের বাকি জীবন জেলে কাটাতে পারে। এই পশুগুলো সব দোষ এক মহিলার উপর চাপিয়ে দিয়েছে, আর তারা নিজেরা মুক্ত। আমরা তাদের ছাড়তে পারবো না। হ্যাঁ, চৌধুরীদের ক্ষমতা বেশি, তাদেরকে এখনো কিছু করতে পারবো না। আইনরক্ষকদের কাছে শুধুমাত্র এই মূল প্রমাণ এবং জনমতের সমর্থন লাগছে। রিমি, চিন্তা না করো। মামার মিডিয়ার কিছু বন্ধু আছে, এটা তোমার মামার কাজ। মামা ধন্যবাদ। হ্যাঁ, কি ধন্যবাদ? তোমার কাজ মামা না করে কে করবে? আমি আর অভিজিৎ তোমাকে সবকিছু দিয়ে সহায়তা করব। আমার কাছে কিছু লোকের পরিচয় আছে, শর্ট ভিডিও প্ল্যাটফর্মের বিগ ইনফ্লুয়েন্সার। পোস্ট করলে পুরো ইন্টারনেটে দেখা যাবে। এবার শুধু জেলে পাঠানোই হবে না, আমি তার নাম সম্মানও ধ্বংস করব। তিনি কি বলেননি যে আমি তার স্ত্রী এবং তার থেকে মুক্তি পাবো না? তাহলে আমি সবকিছু প্রকাশ করব। কিভাবে সুমিত ঘোষ স্ত্রী বিক্রয় করে সাফল্য লাভ করেছিল এবং নিজের ভাইকে ধ্বংস করেছিল। কারাগার, সবই ওই চালমার দোষ। ঘোষবাবু, আপনার মা ও বোনের বাকি টাকা। জানলাম 2 দিনের মধ্যে দেব। কি? আমার বাড়িতে না থাকার মাঝে এই সক্রিয়তারা চাবি ছিঁড়ে বাড়ির সব মূল্যবান জিনিস চুরি করে নিয়ে গেছে। আমাকে 6 মাঝে দূরে যাও। সুমিত এই বাজে, সে আমাকে বাঁচায়নি। এটা কিভাবে এমন হয়েছে? মাদার চোদ, পাগল, আমার শরীরে রক্ত দিয়েছে। এই সুমিত ঘোষ পশু নয়, টাকার জন্য নিজের বোনকে বিক্রি করলো। শুনলাম বিয়ের দিনই নববধূর বেস্ট ফ্রেন্ডে ক্ষত করতে চেয়েছিল। এই মতো কিন্তু প্রাকৃতিক। তার ঠিকানা বের করো, আমি তার বাড়ির সামনে বাজে টিম ফেলবো। শেষ, সব শেষ। শেষ, সব শেষ। সুমিত ঘোষ, আপনার কোম্পানির দায় বেশি এবং বার্তা দেওয়া হয়েছে দেউড়িয়া। 3 দিনের মধ্যে ব্যবস্থা করুন। হয়ে গেছে, কিছুই নেই। বলেছিলাম তোমার সেই বাজারের মেয়েকে বিয়ে করা উচিত ছিল না। সুমিতা, মা 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 সুমিতা! সুমিতা, ছেড়ে দাও। যেভাবে করা উচিত
আজ তোমার মৃত্যু। রিমি গর্ভবতী। তোমার দোষ। যদি সেই বাজারের মেয়েকে বিয়ে করতা না, এই পরিবার এমন না হতো। মারে ফেলবো। সত্যি পড়ে যান, সত্যি পড়ে যান। রিমা গর্ভবতী? হ্যাঁ, সে আমার সন্তান বহন করছে। মহিলার হৃদয় নরম। রিমা, তুমি আমার সন্তান বহন করছো। তুমি আর আমাকে ছেড়ে যেতে পারবে না। হ্যাঁ, তুমি সুমিত ঘোষের সন্তান বহন করছো। তুমি আর আমাকে মামলা করতে পারবে না। রিমা, আমি এখনই তোমাকে বাড়িতে নিয়ে আসবো। রিমি। সুমিত ঘোষ, তুমি এখানে? রিমি, শ্রেয়া যা বললো সেটা সত্য? তুমি গর্ভবতী, তাই না? নেই, কিছু নেই। হাসপাতালে শুনেছিলাম শ্রেয়া বলল তুমি গর্ভবতী। সে মিথ্যা বলতে পারে না। রিমি, আমি জানি তুমি আমার ক্রোধে আছো, তাই মিথ্যা বলছো, হ্যাঁ না? আমি জানি আমি ভুল করেছি। আমি তোমাকে ক্ষমা চাই। কিন্তু তোমার পেটের সন্তান নির্দোষ। সন্তানের জন্যেই আমার সাথে বাড়ি যান। সুমিত ঘোষ, শুনো, উপরের রুমে সেই মহিলা। অতিরিক্ত কথা বন্ধ করো। চৌধুরী বাবুকে ভালো মেনে চলো, তাহলেই ঘোষ পরিবারের $5 মিলিয়ন প্রকল্প পাবে। আজকের সেই বাজারের মেয়ে চৌধুরী বাবুকে ভালো সেবা দিতে পারলো না। এখান থেকে কেউ বের হয় না। সুমিত ঘোষ, আমি বলেছিলাম কোন সন্তান নেই। আমি তোমার ছাড়া থাকতে পারবো না। সন্তানেরও পিতা প্রয়োজন। রিমি, তুমি মামলা টানো, আমার সাথে বাড়ি যাও, সুখের জীবন যাপন করো। আমি প্রতিশ্রুতি করছি যে আমি তোমাদের মায়ের সন্তানকে ভালোভাবে লালন করব। তুমি মাঝে মাঝে মোহনা করছো, কারণ তুমি চাও তোমার ঝামেলা মেরামত করব। তুমি সন্তানের নামে প্রতিশ্রুতি দিচ্ছ, শুধুমাত্র মামলা টানাতে চাও। সুমিত ঘোষ, তোমার মিথ্যার মুখ দেখে মাথা ঘোরে। রিমি, আমি সত্যিই অনুতপ্ত। সত্যি অনুতপ্ত হলে তোমার জামিন দিতে হবে, নয় মামলা টানাতে। লিমি, 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 কি হয়েছে? লিমি, 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 কি হয়েছে? রিমি, জেগে উঠলে? সুমিত, এটা তো অত্যাচার, আমাকে ছেড়ে দাও। রিমি, এতটা উত্তেজিত না হও। এটা শিশুর জন্য ভালো নয়। কি শিশু? শিশু নেই। সুমিত, তুমি পাগল হয়ে গেছো কি? যতক্ষণ না আমরা বিয়ে করব, তুমি সুমিত ঘোষের স্ত্রী। শিশুটিও স্বাভাবিকভাবে জন্ম নেবে। কত ভালো। এই রিমি, এই রিমি, আমটি। সুমিত, মারা যাইতে পারি, কিন্তু কখনোই তোমার সাথে শুরু করব না। না, এটা নয়। রিমি, আমার কথা মান, আংটি পরো। শিশুটিও আমাদের জন্য খুশি হবে। প্রতিশ্রুতি, আমি তোমাকে ও শিশুটিকে ভালো করব, পূর্বের চেয়ে 100 গুণ, 1000 গুণ ভালো। সুমিত, এই রুমটা দেখো, এখানে লাল মোম, শুভার্থক চিহ্ন, বিয়ের বিছানা, এগুলোতে কোনটাই তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে না? বিয়ের দিন তুমি কিভাবে সুমিতাকে নরকে ঠেলে দিয়েছিলে? সুমিত, উপরে বসবাস করে তোমাদের নিজের মেয়ে, নিজের বোন। তাহলে আমি কি করব? মা পক্ষাঘাতে আক্রান্ত, বোন পাগল হয়ে গেছে, কোম্পানিও বন্ধ। আমার কেবল তোমার ও শিশুটার আছে। রিমি, আইন রক্ষকদের মামলা চাকো, তাহলে আমাদের 3 জন আবার একসাথে থাকতে পারবে। সুমিত,
তুমি এভাবে তোমার বোনকে ধর্ষণ করা অরিন্দম চৌধুরীর মতোই। না, না তো, না তো, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার আমি তোমার সন্তানের বাবা। হ্যাঁ ঠিক, সব চৌধুরীর ভুল, তার ভুল। তিনি সুমিতাকে চিনতেন, এটা হয়তো না, না না না, মৌসুমীর ভুল, মৌসুমীর ভুল। তিনি চৌধুরীকে ভুল দিকে নিয়ে গেলেন, তিনি সুমিতাকে বিরক্ত করলেন। তোমার ভুল সব, তোমার ভুল সব, তোমার ভুল। তুমি শ্রেয়াকে যদি ছেড়ে দিতে না, আমার বোন বিয়ের ঘরে যেত না, মা পক্ষাঘাতে আক্রান্তও না হতেন, আমিও এমন হয়তো না। রিমা সেন, তুমি আমার পুরো পরিবারকে ধ্বংস করলে। সুমিত ঘোষ, আজ তুমি সব কথা বলে ফেললে। আমি কি বললাম? আমি একবারের বেশি তোমাকে সতর্ক করেছিলাম। উপরের ঘরে সুমিতা ঘোষ ছিল, তুমিও নিজের কানে শুনেছিলে। তোমার বোন বাঁচাতে চিৎকার করছিল, কিন্তু তুমি তুমি কি করছিলে? উপরের ঘরে শ্রেয়া নেই, সুমিতা ঘোষ। তোমরা জীবন ভোর প্রত্যাশা করবে। সুমিত ঘোষ, উপরে তোমাদের নিজের মেয়ে, নিজের বোন। এটা কেন এমন হয়ে গেল? এই বোকা মেয়েটা পাগল, আমার শরীরে রক্ত দিয়েছে। তুমি একবারের বেশি শুনেছিলে তার চিৎকার, কিন্তু তুমি শুনতে চাইলে না। তুমি এখন তোমার কি মুখ রাখা অন্মিতাকে বাঁচাতে না পারার কারণে নয়। তোমার দুঃখ হলো তোমার গোপন ব্যাপার প্রকাশ পায় চৌধুরী পরিবারের সাথে জড়িত না হওয়ার জন্য। মুখ বন্ধ করো, মুখ বন্ধ করো। তুমি পাগল হয়ে গেছো। আমি পাগল নই, তুমি আমার স্ত্রী। তুমি যদি আমার কাছে আমার কাছে ফিরে আসো, আমরা শুরু করব নতুন করে। তাহলে ঘোষ পরিবারের কিছু না হবে। সুমিত, ছেড়ে দাও। আমি ছেড়ে দেব না, তুমি জীবনভর আমাকে ছেড়ে যেতে পারবে না। আমাকে ছেড়ে দাও সুমিত। সুমিতার চিৎকার শুনে তুমি কিছু করলে না, এবং এখন তুমি আমার সাথে জোর করছো। তুমি একজন পশু। কিছু না করো, তোমার কিছু না শুনতে আমার মজা যাবে। তুমি কি বললে না যে গর্ভবতী নও? তাহলে এখনই একটা করে নাও। সুমিত, মেনে নিলাম, আমার পায় তার সন্তান। তুমি সত্যিই গর্ভবতী? হ্যাঁ হ্যাঁ, মেনে নিলাম, আমার পায় তার সন্তান। তাই তুমি আমার সাথে কিছু করতে পারবে না, না হলে তুমি ঘোষ পরিবারের একমাত্র বংশকে ক্ষতি করবে। তাহলে আগে কেন আমাকে বললে না? আমি ভয় করছিলাম তুমি আবার প্রতারণা করবে। সুমিত, যদি তুমি এই সন্তানটা চাও, এই পরিবারটা চাও, তাহলে আমার কথা শুনো, তাহলে আমার কথা শুনো। এখনই আতিথ্য দিন। আরে না, আমি আতিথ্য দিতে পারবো না, আমি আতিথ্য দিতে পারবো না। তুমি যদি আতিথ্য দাও, আমি তোমার জন্য সেরা আইনজীবী নিয়ে দেব। আমি আদালতে তোমার জন্য কম শাস্তি চাইব। আমি এই সন্তানটা পালন করব এবং তোমার মা ও সুমিতাকে সামলাবো। চিন্তা না কর, তোমার জন্য অপেক্ষা করব। আমরা শুরু করব নতুন করে, ঠিক? সন্তান, আমার সন্তান হবে না, তুমি আমাকে প্রতারিত করলে। যেহেতু তুমি এতই আমাকে ঘৃণা করো, এই জীবনে আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকতে পারবো না। তাহলে একসাথে মরে যাই, আমি তোমাকে সুখী করব না। যদি তুমি আমাকে শ্বাসরোধে মেরে ফেলো, তাহলে ঘোষ পরিবারের শুধুমাত্র বংশধারীও নষ্ট হয়ে যাবে। তারপর তোমার আর কোনো পথ ফিরে নেই। ফিরে? তুমি আমাকে ফিরে যেতে দিয়েছিলে না, তুমি। ভাগবে না, আজ তোমাকে আমার সাথে মরতেই হবে। না, আমি মারতে পারবো না। আমি এখনো তাদেরকে জেলে পাঠিয়ে দিতে পারিনি। রিমি,
এখনই বন্ধ করো। সুমিত ঘোষ, এখনই বন্ধ করো। রিমি, নম্র হও। রিমি, রিমি, তুমি কেমন আছো? রিমি, রিমি, তুমি আমাকে ধ্বংস করছো। তুমি আমার স্ত্রী। যদি সন্তান জানে তুমি আমাকে জেলে পাঠিয়েছো, সে তোমাকে ঘৃণা করবে। তোমার শাস্তি হবে। শাস্তি? এটাই তোমার শাস্তি নয় কি? অফিসার, এটা চৌধুরী পরিবারের এবং সুমিত ঘোষের সমস্ত প্রমাণ। এই প্রমাণগুলো তাদেরকে জীবনকালীন কারাদণ্ডের মতো। না রিমি, আমি ভুল করেছি। প্রমাণগুলো ফিরিয়ে নাও। তুমি আমাকে ধ্বংস করতে পারো না। তুমি আমার সন্তান বহন করছো। সন্তানের বাবা থাকতে হবে। রিমা সেন, যদি আমি জেলে যাই, বের হয়েও তোমাকে ছাড়বো না। মুখ বন্ধ করো। ঠিক প্রাপ্ত। চৌধুরী পরিবারের প্রমাণগুলো পূর্ণ। আমরা গ্রেফতার ওয়ারেন্ট পেয়েছি। অরিন্দম চৌধুরী পালিয়েছে, কিন্তু সারা দেশে তার জাল বানানো হয়েছে। সে পালানো পারবে না। কষ্ট লেগেছে। উঠো, যাও। রিমা সেন, মারা গিয়েও তোমাকে ছাড়বো না। যাও, যান। রিমা সেন। রিমি, অবশেষে শেষ হলো। হ্যাঁ, শেষ হওয়ার কথা ছিল। এখন থেকে এখানে আর আমাদের নরক নয়, এটা অপরাধের ধ্বংসস্থান। হ্যাঁ, এটা আমাদের আটকে রাখতে পারেনি, কারণ অপরাধ কখনো ন্যায়কে পরাস্ত করতে পারে না। আদালতের সিদ্ধান্ত, প্রতিবাদী সুমিত ঘোষ অপহরণের অপরাধে দোষী এবং অত্যাচারের অপরাধে সম্মিলিত শাস্তির কার্যকর্তায় 10 বছরের কারাদণ্ড। প্রতিবাদী অরিন্দম চৌধুরী বিরিতের অপরাধে দোষী এবং অত্যাচারের অপরাধে 12 বছরের কারাদণ্ড। প্রতিবাদী মৌসুমী দাস সাংঘাতিকতার অপরাধে দোষী, 5 বছরের কারাদণ্ড। রিমি, আজ তুমি নয়মানের বাসে গিয়েছিলে, তাহলে এখন কেন জেলে এসেছো? আমাকে ছোঁয়া মাউস, জানোয়ার! সে শুনতে পেল। কেন সে আমাকে বাঁচায়নি? তোমরা সবাই খারাপ। প্রতিশ্রুতি, এটাই প্রতিশ্রুতি। আমি আর সুমিত 7 বছর একসাথে ছিলাম। তার দেওয়া টাকার প্রমাণ এখানে সব। চলো। একটা জিনিস বাকি আছে। রিমি, তুমি অবশেষে এসেছো। তুমি আমার ছেলের মায়া। জানতাম তুমি আমাকে ছেড়ে দেবে না আমার বিশ্রামের কারণে। তাই তুমি এত আমাকে ঘৃণা করো। আমি সংশোধন করব। আমি সবকিছু সংশোধন করব। তুমি শুধুমাত্র সন্তানের জন্যই আমাকে মাফ করছো, তাই না? হ্যাঁ, আমি আবার আপিল করেছি। তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে সেরা আইনজীবী খুঁজে দেবে, তাই না? যখন আমরা বাইরে যাব তখন আমাদের 3 সদস্যের পরিবার আবার একসাথে থাকতে পারবে। এটা কি? আমাদের সন্তান তার আগেই নেই। না, এটা অসম্ভব। এটা অসম্ভব। আমি মা ও সুমিতাকে হারিয়েছি, এই সন্তানকেও হারাতে পারবো না। এটা ছিল আমাদের সন্তান। রিমি, রিমি, আমাদের 7 বছরের প্রেম, তুমি কিভাবে তা ছেড়ে দিতে পারলে? 7 বছরের প্রেম যখন তুমি আমার বন্ধুকে অরিন্দমের কাছে ঠেলে দিয়েছিলে, তখনই শেষ হয়েছিল। যদি এই সন্তানটা পৃথিবীতে আসতো, তাহলে সে কিভাবে মুখ করবে তার নিজের বাবার যে সে একজন পশু? রিমি, আমি ভুল করেছি। তুমি এভাবে আমার সাথে করো না।
তুমি যাকে মেরেছ সে ছিল ঘোষ পরিবারের একমাত্র বংশধার। গেমটা আদি শেষ হয়েছে। সুমিত ঘোষ, তুমি এখনো জেগে উঠতে পারছো না। তোমার ও তোমার বোনের বংশধার তুমি নিজেই ধ্বংস করেছ। তুমি নিজেই আমাদের সন্তানকে মেরেছ এবং তোমার বোনের পুরো জীবন, তোমার মায়ের বাকি জীবন এবং তোমার নিজেকে, তোমার আগামী জীবন জেলে থেকে প্রার্থনা করো। রিমি, রিমি, আমি ভুল করেছি, আমি সত্যিই ভুল করেছি। এই জীবনে আমার সমতল। না রিমি, যান না। লিমি, যান না। লিমি, যান না। সবাইকে স্বাগত। বিয়ের দিনের ঘণ্টার শব্দ সুখের দ্বার খুলতে পারেনি, বরং সে শান্তিতে থাকা আমাকে জাগিয়েছিল। এটাই আমাকে সিদ্ধান্ত করিয়েছিল নিজের শক্তি দিয়ে আরও মেয়েদেরকে আলো দেব। আমার বন্ধু শ্রেয়া দাসের সাথে নারী শক্তি সংগঠন করলাম। এটা শুধুমাত্র কাউন্সেলিং নয়, আমরা একজন নারী সহায়তা সংস্থা গড়ে তুলতে চাই। যারা অত্যাচারের শিকার তাদেরকে সাহায্য করব, তাদেরকে আইনের কবলে লড়াই করতে শেখাবো, নিজেকে রক্ষা করতে। ভালো। আমি রিমা সেনের খবর দেখে এখানে এসেছি। তিনি লড়াই করার সাহস করলেন, আমিও করব। আমরা নারীরা একে অপরকে সাহায্য করতে হবে, একতাই শক্তি। লিমি, দেখো দেখো, শ্রেয়া, বিয়ের দিনে তুমি রিং নিয়ে আসার জন্য আমাকে পাঠিয়েছিলে, কিন্তু পাইনি। এই রিং দিয়ে তোমাকে ক্ষমা চাই। এসো। আমাদের বন্ধুত্ব চিরদিন স্থায়ী হোক। এখন থেকে আমি আর কারোর স্ত্রী নই, কারোর অংশ নই। মেঘ দূর হবে, আমরাই ভবিষ্যৎ আলোকিত করব। মেয়েরা, ভয় পান না, এমনকি অন্ধকারে। মনে রাখো, তুমিই সেই আলো যা মেঘ ভেঙে যায়। এবার একে অপরকে আলোকিত করি।